এক ছেলে সকালবেলা প্রাইভেটে যাবে, সাইকেলে উঠছে, কুয়াশা কুয়াশা আবহাওয়া, রোড চলতে চলতে একটা বাঁক পার হবে, এমন সময় দেখে এক বাড়ির ভিতর থেকে একটা বড়ইয়ের গাছ বাহিরে বেরিয়ে আসছে। অর্ধেক গাছ বাহিরে, পাকা পাকা বড়ই। কুড়িগ্রামের লোক বড়ই বলেন না কুল বলেন? বড়ই। আমি কিন্তু উত্তরবঙ্গের মানুষ, ঢাকা মাখা যাই লেখো, আমার বাড়ি কিন্তু আসলে ঢাকা না। ভালো করে খেয়াল করেন, বড়ই। ওই বড়ই মন চাইছে একটু খাবে, কুয়াশা কুয়াশা আবহাওয়া, ডানে তাকাইছে, লম্বা করে দেখে রাস্তায় কেউ নাই। এরপরে বামের দিকে তাকায়, কেউ নাই। আস্তে করে একটা ঢেল তুলে মারি দিয়েছে, শার্ট করে কয়টা বড়ই নিচে পড়ছে। যেই না বড়ইগুলা পড়ে গেছে, ওর মধ্যে থেকে 5-7টা বড়ই বকেটের মধ্যে, একটা মুখে, আবার সাইকেল নিয়ে চলে গেছে। আমার আল্লাহ বলছেন ওই কিয়ামতের দিনে যাওয়ার পরে আল্লাহ বলবেন তোমার আমল নামাটা তোমার সামনে। এখন কোরআন আপনাকে আমাকে বলছে ইন্না আনজারনাকুম আযাবান করিবা। ওই দিবসের ভয়, যেই দিবস তোমার সামনে, ওইটাকে শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ কোরআন তোমাকে দিয়েছেন। ওই দিন যাওয়ার পরে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, সব মানুষ যখন আমল নামা দেখছে, আল্লাহ বলছেন ওকে ইকরা কিতাবাক পড়। এই বড়ই খাওয়ার বিচার আছে তোর? বলে আল্লাহ আমি খাইনি, মনেই নাই ওর। ছোট ছিল তখন, কেবল বালেগ হয়েছে, ক্লাস 8-9-এ পড়ে। আল্লাহ বলবেন চুপ মার। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখ বন্ধ করো। পা বলবে আল্লাহ গেছিলাম, তারিখ ছিল এত, সময় এত। হাত বলবে আল্লাহ ঢেলটা তুলছিলাম। পেট বলবে রব্বুল আলামিন। ওই পেটের মধ্যে ঝাল ঢুকাও, লবণ ঢুকাও, তিতা ঢুকাও, মিষ্টি ঢুকাও, যে স্বাদই ঢুকাও। মন্ডু বানাই, বানানোর পরে চিপ মারে পেটের মধ্যে, ওই রসগুলার মধ্যে থেকে সব সুগার হয়। ওই সুগার শরীরে শক্তি উৎপাদন করে। আমি পেট বললাম আল্লাহ, ও বোর খাইছিল। আল্লাহ কোরআনে বলছেন উলাইকা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। খাইছো তো পোলাও রোস্ট, কিন্তু আসলে তো ঢুকাইছো পেটের মধ্যে আগুন। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়ানজুরুল মারউ, গভীর মনোযোগ দেন মাদ্রাসার ছাত্র যারা। ইয়াউমা, ইয়াউমা আই মুরাদু বিযালিকা ইয়াউমাল হাসর, হাসরের দিবস আল্লাহ বুঝাইছেন। এরপরে কি বলছেন? ইয়ানজুরু, ইয়ানজুরু মোজারে রাখছেন আল্লাহ। আল্লাহ বলছেন সে দেখতেছে বা দেখবে, অলরেডি কেউ দেখতেছে আর কারো দেখাটা শুরু হয়ে যাবে। কারা? আল মারউ। মারউ মানে কি বলেন? মানুষ। মারউ মানে কি? মানুষ। কিন্তু আজব ব্যাপার, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, সে যা অগ্রে প্রেরণ করেছে, ডিপোজিট করছে, সব দেখতে পাচ্ছে। কিন্তু আল্লাহ বলছেন কথা সবাই বলতেছে না। কথা কারা বলছে? আল্লাহ রাব্বুল বলছেন ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ও দুনিয়ার মানুষ, দেখলো সবাই কিন্তু বলে না সবাই। বলে কে? আল্লাহ বলছেন ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস। ওই বিধান আমাকে দেওয়া ছিল, যেই বিধানের জন্য ডাকা হয়েছিল। ইন্না আনজারনাকুম আযাবান করিবা, কি করলে তোমার কি হবে আমি আল্লাহ তোমাকে মাউইজা হিসেবে বলে দিয়েছিলাম। মিথ্যা বলতে পারবে না, পারবে না। সুদ চলবে না, চলবে না। তোমার আচর ব্যবহার খারাপ হবে না, ভালো হবে। তোমার মুখ গালি দিবে না, দিবে না। কান কি শুনবে, শুনবে না। পা কোন দিকে যাবে, যাবে না। ইন্না আনজারনাকুম আযাবান করিবা, আমি আল্লাহ সব বলছিলাম, কিন্তু হায় আফসোস আমি মানি নাই। ইয়াকুলুল কাফির, দেখলো সবাই বলল কাফের। কি বলতেছে? ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস আর আফসোস, আজকে যদি আমি মাটি হয়ে যেতাম। আমার নবী মুসনাদ আহমদের হাদিসের মধ্যে বলছেন এত কিছু থাকার পরে মাটি কেন হতে যাবে? অন্য কিছু তো হতে চাইতো, মাটি কেন হতে যাবে? নবীজি বলছেন দুনিয়ার মানুষ শোনো, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, হাসরের ময়দান, আল্লাহ রাব্বুল আলামিন জিন আর ইনসানকে হাজির করবেন, বলবেন ওয়েটিং লিস্টে থাকো তোমরা। এখন যত বাহিমাতুল আনাম আছে, মুগিব্বান আলাওয়াজি, যেগুলা সরীসৃপ, যেগুলা রুকু, যেইগুলা দাঁড়ানো, যত প্রাণী আছে, গরু ছাগল ভেড়া,
টিকটিকি বান্দর যা আছে সব আল্লাহর সামনে। আল্লাহ এর মধ্যে থেকে দুইটা দুম্বাকে হাজির করাবেন। এই দুম্বা, দুনিয়ার বুকের অবস্থা কি? একটার দুইটা শিং ছিল আর একটার শিং ছিল না, দুইজন একসাথেই খাওয়া দাওয়া করছিল। যেইটার শিং উঠছে কেবল ওর মাথা চুলকায়, ওই জন্য শিং নাই, যেইটা ওইটারে খালি গুতায়। আল্লাহ বলবেন দুনিয়াতে অন্যায় করে তুমি গুতা দিয়েছিলে, এখন ওই যেটার শিং ছিল না দুনিয়ায় আল্লাহ শিং উঠাই দিবেন। যেই না শিং উঠে গেছে, এখন যেইটা গুতা মারছিল দুনিয়ায় আল্লাহ উল্টা তার এবার গুতা দিবেন। এই রকম করে সব প্রাণীদের হিসাব বরাবর করার পরে বাহিমাতুল আনাম যতগুলা সবগুলাকে রব্বুল আলামিন এরপরে মাটি বানায় দিবেন। ওই মাটি হওয়া দেখে দুনিয়ার বুকে যারা আল্লাহকে মানে নাই, আল্লাহর হুকুম এক কান্দে শুনছে, এটাকে বিনোদন মনে করছিল, আল্লাহর হুকুমকে ফেভার করে নাই, নিজের পক্ষে নেয় নাই, আল্লাহর সাথে সাথে তাদের জন্য বলবেন। ওই মানুষগুলা ওই দিন বলতে শুরু করবে, হায় আফসোস আজকে যদি আমরা মাটি হতাম। একসাথে উত্তর দেন, হাসরের ময়দানে মৃত্যুকে জবাই করে দেওয়ার পরে দুনিয়ার কোনো মানুষের কি মাটি হওয়ার সুযোগ থাকবে? তাহলে ওই দিন যাওয়ার পরে যদি মাটি হওয়ার সুযোগ না থাকে, দুনিয়ায় থাকতে আমাকে পরিবর্তন হয়ে যেতে হবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, হৃদয়ের মধ্যে এই কথাগুলা ধারণ করার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, অনেকেই মনে করছেন যারা আমার ওয়াজের আগে হয়তো এইভাবে অ্যাটেন্ড করেন নাই, আপনারা মনে করছেন মোটামুটি ওয়াজ শুরু হয়ে গেছে। না ভাই, ওয়াজ শুরু হয়েছে? ওয়াজ শুরু হয় না এখন। এতক্ষণ কি করলাম তাহলে? এতক্ষণ আমি এই যে মসজিদের যেরকম চারিদিক দিয়ে বাউন্ডারি ওয়াল দিয়ে দখল দেওয়া হয়েছে জায়গা, আমি এতক্ষণ আমার যারা শ্রোতা তাদেরকে একটু দখল দিলাম, বাউন্ডারি দিলাম একটু। আমরা বেশিরভাগ ওয়াজ এখন শুনি কোন আইল ছাড়া। আইল চিনেন? উত্তরবঙ্গের মানুষ তো আইলই বলে না। আপনার একটা জমি আছে, জমিটা একটু ঢাল, চিন্তা করছেন আবাদ করবেন, ওর মধ্যে সেচ দিবেন 90 স্যালো ইঞ্জিন দিয়ে 1 বিঘা জমি। ওইটা যদি ভরাতে চান পানি বেশি সময় লাগবে না, কিন্তু বিকালবেলা যায় দেখে পানি বাঁধে নাই। কী রে ঘটনা কি? ঘটনা হচ্ছে ওই জমির যেদিকে ঢালের দিক, ওই দিকে দেখে আল একটুখানি কাটা, পাশে যে আলওয়ালা জমিওয়ালারে ধরছে, এই তুই আল কাটলি কেন? বলছে আন্দাজি বললে হবে নাকি আমি আল কাটছি? আল কাটি নাই, আসলে ও বড় টাউট, ও কোদাল দিয়ে নিচে মাটি মারে আবার রেখে দিছে। ও বলছে আল কাটলি কেন? ও বলছে ধসে গেছে। আছে না ভাই এরকম চালাকি করা? এখন বুঝে থাকলে বলেন, আমাদের যদি আইল বান্ধা না থাকে তাহলে পানি বাঁধবে? আমরা কি ওয়াজ শুনতেছি বরাবর? প্রত্যেক দিন খানিকক্ষণ গজল, খানিকক্ষণ আজান, খানিকক্ষণের পরে কান্না, খানিকক্ষণ হাসি, মোটামুটি একটা প্যাকেজ দিয়ে বাড়িতে চলে গেলাম। কোরআনের কি পয়গামটা আমার কাছে আসলো, ওই কোরআনের পয়গামটাকে নিয়ে যাওয়ার মেন্টালিটি আছে কিনা, এইটা বোঝানোর জন্য এতক্ষণ একটু বাউন্ডারি দিলাম। এখন অল্প সময় আহমেদ ইউসুফ আল আজহারি আসার আগ পর্যন্ত আমি আরো 2-4টা কথা বলতে চাই। শুনতে রাজি আছেন আপনারা? বুঝে বলতে হবে। রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত উপরে 2টা তোলেন, টান করে তোলেন, টান করে, শক্ত করে তোলেন, শক্ত করে হাত তোলেন। তুলছেন? এবার আপনাদেরকে একটু কষ্ট দিব। হাত যারা শক্ত করে সোজা করে তুলতে পারে নাই, তাদেরকে ডানে বামে একটু তাকায়ে হাতটা সোজা করায় দেন। দেখেন তো কারা কারা তুলতে পারে নাই। তুলছে সবাই? বুক টান করে পিছন দিকে টানা দেন, একটা টানা দিছেন। এবার হাত নামান। হাত নামানোর পরে যারা বসে আছেন, আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ দিব, হালকা করে 1 হাত, আধা হাত একটু নড়াচড়া দিয়ে আগায় আসবেন। পারবেন একটু? দেখি একটু আগান, দেখি। বসে বসে আগাও ভাইরা, ভাইরা আগাও, আগায় আছো। 1 ধাপ, 1 ধাপ একটু ঠেলা দিবেন। জুতা স্যান্ডেলটা নেন, যার জুতা স্যান্ডেল যার সাথে সামনে। আগান 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 আগান, 1 ধাপ, 1 ধাপ, 1 ধাপ। একটু নড়তে হবে। ও ভাই, ওই নড়ে নাই, একটুকু নড়ে, নড়ে নড়ে নড়ো, জলদি একটু আগাও, আগাও, একটু আগান, একটু আগান। এই যে কোনায় নড়া দেয় নাই ভাই, একটু নড়া দেন না ভাই, এরকম করেন কেন? একটু নড়েন, নড়া চড়ে দেন। আগান 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 আগান। ওই যে ওই যে ছোট বাচ্চাটা মাথায় হুডি পরে আছে, আগাও আগাও আগাও, একটু আগাও, নড়া চড়ে দাও, নড়া চড়ে দাও। হ্যাঁ, আগাইছেন একটু, 1 ধাপ আগাইছেন। জায়গা না থাকলে নড়াচড়া দিছেন। আলহামদুলিল্লাহ, নড়েন নড়েন, নড়ছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমি অল্প সময় কথা বলবো। আর এবার হাত 2টা উপর দিকে তোলেন শক্ত করে। এই রাস্তায় যারা আছেন, কি সমস্যা? আপনারা আমাদের সাথে না?
হাত তোলেন, তুলছেন হাত, শক্ত করে তোলেন, বুকটা পিছন দিকে টানা দেন, ডানে বামে নড়াচড়া দেন, জোরে 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 নড়াচড়া দেন। এই 2 হাত তোলেন। কি হলো ভাইজান? তোলা, হাত তোলা, তাও হাত সোজা করো, সোজা করেন, সোজা, এবার সোজা। এবার গলাটা একটু পরিষ্কার করেন। হয় নাই, কুড়িগ্রামের এই গলা পরিষ্কার ভালো করে। সোজা সোজা, হাত সোজা, হাত সোজা, হাত সোজা, সোজা করছেন। এবার বুক বরাবর নেন, এই বরাবর, হাত নামাবেন না, এই বরাবর রাখবেন।